নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আপনারা জানেন যে আমার হেয়ার লস হচ্ছিল কয়েকদিন ধরেই। তো আমি ক্লিনিক ভিজিট করেছিলাম। সেখানেই আমার মানে স্যারের সাথে দেখা হয়েছে। তিনি কি বললেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবং যখন আমি ক্লিনিকে গিয়েছিলাম সেখানে একটা ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তারও প্রায় 5 মাস হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। তিনি জিএফসি নিতে এসেছিলেন। তারও খুব সুন্দর রেজাল্ট এসেছে। তিনি জিএফসি নিচ্ছিলেন, এই ব্যাপারেও আপনাদেরকে একটা বিস্তর ধারণা দেবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা অনেক বিষয়ে জানতে পারবেন, যেগুলো আপনাকে হয়তো ডিসিশন বা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে পরবর্তী ক্ষেত্রে। যে আপনার যদি টাক বা এই জনিত সমস্যা থেকে থাকে, মানে টাক, আপনারা এই যে বিষয়টা, এটা কি বলবো, সেই একটা বাংলাতে প্রবাদ আছে না, যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না অনেকে। সেরকম আমাদের ক্ষেত্রেও তাই, আমরা চুল থাকতে চুলের মর্ম বুঝি না। ঠিক যখন চুল হারিয়ে ফেলি তখন বুঝতে পারি জীবনে কতটা একটা সময় আমরা কিভাবে, মানে দুর্বিষহ হয়ে ওঠে জীবন আমাদের। কি বলবো, মানে আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই, কোথাও কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা জীবনের আনন্দের সময়গুলো ভালো করে কাটিয়ে উঠতে পারি না, শুধু একমাত্র চুলের জন্য। আমার প্রায় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 7 মাস, আজকে নিয়ে 7 দিন হয়ে গেল, 7 মাস 7 দিন। তো আমার কি কন্ডিশন সেটা আপনারা প্রথম থেকেই দেখে আসছেন। এইদিকে দেখুন, আমার এখন যে চুলের যে কন্ডিশন সেটা আপনারা দেখতে পারেন। এই হচ্ছে বিষয়। বর্তমানে আপনারা একটা ওভারঅল আইডিয়া পাবেন। 7 মাস 7 দিনে আমার এই কন্ডিশন। ওভারঅল চিরুনি দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার এখন বর্তমানের অবস্থা। এর মাঝে যে ঘটনাটা ঘটছিল, কয়েকদিন শুধু কন্টিনিউ ওষুধ না খাওয়ার কারণে হঠাৎ করে আমি মেডিসিন নেওয়াই বন্ধ করে দিয়েছিলাম, যার কারণে একটা প্রভাব পড়েছে শরীরে। সেটা হচ্ছে মানে প্রায় 10-15টা 20টা করে চুল উঠে আসছিল। তো যখন স্যারের কাছে গেলাম, তিনি দেখলেন। দেখার পর তিনি আমার মাথায় কম করলেন, চিরুনি দিয়ে আঁচড়ে দেখলেন কত চুল পড়ছে। তখনও অনেকগুলোই পড়েছে। তিনি দেখে আমাকে বললেন যে আমার হঠাৎ করে মেডিসিন বন্ধ করে দেওয়া উচিত একদমই হয়নি। আর যে উনি অবশ্যই আমার ডোজটা কমিয়ে নিয়ে এসেছিলেন। আস্তে আস্তে আমার মেডিসিন প্রায় 90% বন্ধ করে দিয়েছিলেন, শুধু মিনক্সিডিল এবং ডিউটাস্ট্রাইড চলছিল। তো আমি ডিউটাসও প্রায় বন্ধ, মানে কি বলবো, বন্ধই করে দিয়েছিলাম হঠাৎ করে। তো এই জিনিসটা আমার করা ভুল হয়েছে। তবে তিনি আরও মেডিসিন পরে লিখলেন, সাথে আমাকে অরোফার এক্সটি বলে একটা মেডিসিন দিয়েছেন, এবং সাথে যেগুলো চলছিল সেগুলোই কন্টিনিউ করতে বললেন এখন। এবং পরবর্তী ক্ষেত্রে যদি আমি মেডিসিন বন্ধ করি, তিনি তার গাইডেন্সেই অবশ্যই বন্ধ করা উচিত। আমি এক্ষেত্রে একটা কথা বলবো, দেখুন, টাকা পয়সা দিয়ে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছি। তো টাকা পয়সা দিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিলে সেখানেই কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। দায়িত্ব কি না, ডাক্তারের দেওয়া পরামর্শ এবং তাদের যে নির্দেশগুলো আছে সেগুলো অবশ্যই ফলো করা উচিত, এবং সাথে একটা হেলদি লাইফস্টাইল লিড করাও দরকার। তাতে করে কি আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। এবারে সেই বিষয়গুলোতে নিয়ে কথা বললাম। আরেকটা বিষয় বলবো, যে ক্লিনিকে একটা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল, সুমন ভাই। তো বেসিক্যালি সুমন গোপ, এই ভাই এসেছেন ত্রিপুরা থেকে। তো তার দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার জিএফসি হচ্ছে। তো জিএফসির সময়, তো এই জিএফসি ব্যাপারটা একটু বলে নিই। জিএফসি হলো যে গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটর, যেটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের শরীর থেকে কালেক্ট করা হয়, ব্লাড কালেক্ট করে সেটাকে সেন্ট্রিফিউজ করা হয়, এবং সেই সেন্ট্রিফিউজ করে তার মধ্যে যে বেস্ট অফ বেস্ট গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটরটা থাকে সেগুলোকে মানে আলাদা করে নেওয়া হয়। আলাদা করে সেটা একটা মানে নিডলের মাধ্যমে, যে ইনসুলিন নিডলগুলো হয় সেগুলো আমাদের চুলে ইনজেক্ট করা হয়, ঠিক আছে। এতে করে কি হয় না, আমাদের গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেটর চুলে ইনজেক্ট করলে, জিএফসি দিলে কি হয়, চুলের যে রুট বা ফলিকুলগুলো আছে ওগুলো আরও বেশি অ্যাক্টিভ হয়ে যায়, ওগুলো আরও শক্তিশালী হয়, এবং ওই এরিয়াটা আরও এনরিচড হয়ে যায়। আমার যে গ্র্যাফট কোয়ালিটি সেগুলো খুব একটা ভালো কোয়ালিটি নয়, অর্থাৎ আমার গ্র্যাফটের যে কোয়ালিটিগুলো অনেক পাতলা, ঠিক আছে। মানে আমরা বিশেষ করে আমার পিছনের চুলগুলো অনেকটা পাতলা। তবে সেটা আস্তে আস্তে অনেকটা ইমপ্রুভ হচ্ছে। আর সেই জায়গায় আমার এই অবস্থাতে খুব সুন্দর রেজাল্ট এসেছে। এই সুমন ভাইয়ের যে গ্রাফটের কোয়ালিটি না, খুব সুন্দর একদম, এবং এর রেজাল্টও খুব সুন্দর এসেছে। সেটা আপনারা এই জিএফসি নেওয়ার সময় দেখতে পাচ্ছেন। যদিও আমি তার সামনে থেকে কোনো ইন্টারভিউ নিতে পারিনি, তো আমি পরবর্তী ক্ষেত্রে তার একটা ভালো ইন্টারভিউ নেবো, অবশ্যই তাকে সেটা বলেছি, এবং তিনিও দেবেন বলেছেন। তো ক্যামেরার সামনে খুব ভালো করে তার আমি ভিডিও নিয়ে আসবো।
আর তার আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে তার মাথায় গ্রেড 6+ বল্ডনেস ছিল, অর্থাৎ আমার আমার যে বল্ডনেস লেভেল ছিল না ঠিক এইরকমই বা এর থেকেও বেশি বল্ডনেস লেভেল বললেও বলা যেতে পারে। তো এই সুমন ভাইয়ের মাথায় ছিল। তার এখন হাই ডেন্সিটির এত সুন্দর চুল এসেছে না, দেখলেই সত্যি মনটা খুশি হয়ে যায়। তো আপনারা যারা ভাবছেন, ভয় করছেন, তাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই ভাইয়ের এক্সপিরিয়েন্স আপনারা একটু শুনুন। সুমন, তাহলে তোমার তো হেয়ার ট্রান্সপ্লান্ট করে 5 মাস হয়ে গেছে, তো এখন জিএফসি হচ্ছে। এটা কত নম্বর জিএফসি? এটা লাস্ট জিএফসি। রেজাল্ট তো খুব 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বর। রেজাল্ট তো খুব সুন্দর এসেছে, একদম হাই ডেন্স হেয়ার, ঠিক আছে। আচ্ছা, এই যে জিএফসি নেওয়া হচ্ছে, এতে কি খুব পেনফুল? না না, সহ্য করা যায়। সহ্য করা যায়, তাই তো? মানে টলারেবল পেন, মানে হালকা হালকা একদম হালকা। আর যাই হোক, তোমার এইখানে যে ট্রান্সপ্লান্ট করালে, এখানের মানে যে অ্যাটমসফিয়ার বলো, হাইজিন, তারপরে সাপোর্ট, সব কেমন লেগেছে? সব ভালো, এভরিথিং। আর এই যে তুমি ট্রান্সপ্লান্ট করিয়ে চলে গিয়েছিলে, তারপরে যে পোস্ট কেয়ার সবাই খোঁজ নিচ্ছিল? হ্যাঁ, খুব ভালো করে ওরা ফোন করেছিল, খোঁজ নিচ্ছিল টাইম টু টাইম। প্রত্যেকেই টাচে আছে? হ্যাঁ, প্রত্যেকেই টাচে। আচ্ছা, ডিউরিং সার্জারি, যখন সার্জারি হচ্ছিল তখন যে আকাশ স্যার ছিলেন, তারপরে আমাদের সুজিত স্যার যিনি হচ্ছে হেয়ারলাইন ডিজাইন করেছিলেন, সব যে ইয়েগুলো ছিল, প্রত্যেকটা প্রসেস বা প্রত্যেকটা স্টেপ নিয়ে তুমি স্যাটিসফাইড ছিলে? হ্যাঁ, সব কিছু নেই। আচ্ছা, তুমি যদি এখানে 10, যদি আমি তোমাকে একটা স্কোর করি, 10-এর মধ্যে তুমি কত রেটিং দেবে? 11 বাড়িয়ে দেবো। আচ্ছা, 10-এর মধ্যে 11। আর আকাশ স্যারের সাপোর্ট? হ্যাঁ, খুব অনেকটাই, মানে ভালো। আকাশ স্যার তো মানে ডক্টর যখন হ্যান্ড ওভার করলেন আকাশ স্যারকে, তারপর থেকে পুরোটাই উনি করলেন। ওনার যে এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার যখন আমি করিয়েছি তখন আমি বুঝতেই পারিনি, ব্যথাটাতে এরকম কিছুই হয়নি। আগে ভয় পেয়েছিলাম প্রথমে। খুব ফ্রেন্ডলি। হ্যাঁ, খুব ফ্রেন্ডলি। কারণ আমার যখন সার্জারি হয়েছিল সেই জিনিসটা আমি নিজে ফিল করেছি, গল্প করতে করতেই আমার সেম। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে যখন তোমার সার্জারি হয়ে গেল, ক্লিনিক থেকে যোগাযোগ করা, জিএফসি ডেটগুলো মনে করিয়ে দেওয়া, সব কিছু ওরা ফোনে তারপরে খোঁজ নিচ্ছিল, টাইম টু টাইম ওরা আমার নেওয়ার আগেই তারা ইয়ে করে দিই। একদমই। আরেকটা জিনিস হচ্ছে এখানে যেটা আমি পার্সোনালি ফিল করেছি, তুমি কি সেটা ফিল করেছো যে মানে এখানে কি প্রফেশনালের সাথে সাথে একটা পার্সোনাল কানেকশন? হ্যাঁ, একদমই আছে, তাই না? আমি তো প্রতি 1 মাস অন্তরই আসছি এখানে, 5 মাসের মধ্যে তো 4-5 বার চলে আসলো। খুব ভালো, একটা ফ্রেন্ডলি। তুমি তো এখানে থাকো না, থাকো হচ্ছে কোথায় জানো? আমি অ্যাকচুয়ালি আমার তো বাড়ি আগরতলায়, থাকো হচ্ছে হায়দ্রাবাদে না ঘুরে? আমি অন্ধ্রপ্রদেশে থাকো, তো জার্নি করে ঠিক এখানে চলে আসার সময়। যাই হোক, তোমার এক্সপিরিয়েন্স দর্শকদের অনেক সাহায্য করবে, যারা অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে সিদ্ধান্ত নিতে চাইছে আর ভাবছে যে ট্রান্সপ্লান্ট করাবো কিনা, কারণ তোমার রেজাল্টই সব কথা বলে দেবে। এই যে পুরো একদম ন্যাচারাল একটা হেয়ার লাইন। আমি তোমার একটা ভালো করে হচ্ছে ইন্টারভিউ নেব, ঠিক আছে? সেটা জুমে পরে আমি নেব। আর এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মনে যা ভয় বা প্রশ্ন বা যা জিজ্ঞাসা আছে সেগুলো কিন্তু কমেন্ট সেকশনে জানান। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন, কোনো প্রবলেম নেই। যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। দেখেছেন, খুব ভালো লেগেছে যে আপনারা এই বিষয়ে নলেজ নিচ্ছেন। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করছি। পরবর্তী আমি আপনাদের জন্য আরও একটা ইন্টারভিউ নিয়ে আসবো। আর ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে সেটা জানান, আমি চেষ্টা করব সেটাকে প্রপার উত্তর দেওয়ার, বা আমি না জানলেও সেটা জেনে আপনাদেরকে উত্তর দেবো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।